সম্মানিত মুসলমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ঈদুল আজহা পালন করে আমি বের হচ্ছি। আপনাদেরকে যে জিনিসটা দেখাতেছি, প্রাচীন লাল মসজিদের তৎকালীন খাদেম, উনি এখানে তার রওজা শরীফ, এতে দেখতে পারতেছেন, এটা তার রওজা শরীফ। এটা উনি মুসাল্লি ছিলেন, কত আমলে তা বলা যায় না, তাও কেউ বলতে পারেন না। ওনার একটা হিস্টোরি জানা যায় যে তিনি ফজরের নামাজ পড়ে নিজের বুক চিরে নিজের ভুঁড়ি ধুয়ে ভেতরে ঢুকে দিয়ে এভাবে তিনি আবার ফজরের নামাজও পড়ছেন। তা উনি এখানে শায়িত আছেন। ওনার এটা রওজা শরীফ দেখা যাচ্ছে। আর ওনার নামে এখানে একটা দান বাক্সও করা হয়েছে, হজরত শাহ সুফি বাদশাহ ফকির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তবে যে মসজিদটা একদিনে এবং এক রাতে হয়েছে, পাশে আরেকটা পুকুর ছিল। পুকুরটা সামনে যে বাসা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ও বাসার পাশেই একটা পুকুর আছে। এই পুকুর এবং এই মসজিদ একদিনে এক রাতে হয়েছে, এটা জানা যায়, শোনা যায়, কিন্তু প্রকৃত ইতিহাস কেউ বলতে পারে না। এখনও গাইবান্ধা 32 সংসদে সরকারি পক্ষ থেকে এখনও অনুদান কিছু হলেও পাওয়া যায়। আশা করি ইনশাল্লাহ দেখাতে পারছি। এটা মসজিদ এবং বাদশাহ ফকির রহমতুল্লাহ আলাইহি রওজা শরীফ ঠিক বিশ্ব রোডের সংলগ্ন, দেখতে পারতেছেন।